আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ফুটবল ক্লাব বার্সেলোনা ও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ শুরুর পরই ফর্মে থাকা বার্সেলোনা চাপ সৃষ্টি করতে থাকে ডর্টমুন্ডের ডেরায়। প্রথম ৫ মিনিটেই ৩ থেকে ৪টি আক্রমণ করে বসে রাফিনহা ইয়ামালরা, কিন্তু সফল না হলেও ম্যাচের ২৫ মিনিটের মাথায় রাফিনহা ঠিকই খুঁজে পান গোলপোস্টের দেখা। কুবাসির খোঁচা দেওয়া বলটি যখন গোলকিপারকে পরাস্ত করে গোলবারে ঢুকছিল, ঠিক তখনই হালকা পায়ের ছোঁয়া দিয়ে একরকম গোলটি ছিনিয়ে নেন রাফিনহা। বার্সেলোনা ১-০ গোলে এগিয়ে যায়। গোল খেয়ে কিছুটা নড়েচড়ে বসে গতবারের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড। এবার তারা কিছুটা আক্রমণে উঠতে শুরু করে। ৪৫ মিনিটে পরপর দুটি সহজ সুযোগ মিস করে ডর্টমুন্ডের স্ট্রাইকার গুরাসি। প্রথমার্ধ শেষ হয় বার্সার ১-০ গোলের লিড নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই খুঁজেই পাওয়া যায়নি ডর্টমুন্ডকে। বার্সেলোনা রীতিমতো তাণ্ডব শুরু করে দেয় ডর্টমুন্ডের সীমানায়। একের পর এক আক্রমণ। ৪৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে বার্সা। রাফিনহার হেডে বাড়ানো বল থেকে হেড থেকে গোল করেন রবার্ট লেভানডস্কি। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের জন্য তৃতীয় গোল করেন লেভানডস্কি। এতে ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। ৩ গোল হজম করে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডর্টমুন্ড, কিন্তু বার্সার ডিফেন্স ভেদ করতে তারা ব্যর্থ। ৭৭ মিনিটে বার্সার হয়ে চতুর্থ গোলটি করেন লামিন ইয়ামাল। গোলকিপারকে ফাঁকি দিয়ে তিনি ডর্টমুন্ডের জালে বল জড়ান। এতে বার্সা এক হালি গোল পূর্ণ করে। ম্যাচের শেষের দিকে অনেকগুলো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ডর্টমুন্ড। না হলে ০ গোলের জায়গায় ১-২টা গোল দেখা যেত ডর্টমুন্ডের নামের পাশে। এবার ট্রেবল জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে বার্সা। বড় কিংবা ছোট, লা লিগা কিংবা ইউসিএল, কোথাও থামানো যাচ্ছে না হেন্সি ফ্লিকের এই বার্সাকে। অসাধারণ ফুটবল খেলছেন এবার কাতালানরা। দেখা যাক এবার তাদের দৌরাত্ম্য কতদূর গিয়ে থামতে পারে। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।